ও ভাই, রিফাত ভাই কোথায়? রিফাত ভাই তো এখনো দোকানে আসেনি। ও আচ্ছা, মইনুল ভাই কোথায়? গেছে কোন জায়গায়, তা আমি কি করে খাবো? ভাই, রিফাত ভাইকে বলিলাম আমার বাড়ির মেন গেটটা যেন মইনুল ভাইকে দিয়েই করাই। আমার কাজটা কি করা আছে? আপনি কাজ কার কাছে দিয়েছেন? মইনুল ভাইয়ের কাছে। মইনুল ভাইয়ের কাছে দিয়েছেন না? তাহলে মইনুল ভাইয়ের কাছে শুনুন গে, আমার কাছে কি জানি শুনতেছেন? তা আপনারা তো একই জায়গায় কাজ করেন, এই জন্য আপনার কাছে কথাগুলো শুনলাম। হ্যাঁ ভাই, একসাথে কাজ করি। তা কি হয়েছে? আপনি মইনুলের কাজ দিয়েছেন না? আপনি মইনুলের কাছে শুনুন গে, আমার কাছে কি জানি শুনতেছেন? আর আপনি আমার কাজের ভিতরে জ্বালায় না দিনই যান। আরে ভাই, আপনার সাথে তো আমার কথা বলাই ভুল হ্যাঁ, ভুল হয়েছে। হয়েছে। তা কি হয়েছে জান তো ভাই? কাজের ভিতরে আসে সব গায়ে অঞ্জলা ধরাতি। ভাই, আপনি তো সবই শুনলেন। আমাদের এলাকার সবাই কিন্তু আপনাদের ওয়ার্কশপ থেকে কাজ করায়। এমনটা হলে আমরা কিভাবে কাজ করাবো? বুঝলাম না, আলামিন তো তাহলে এইভাবে আমার কাস্টমার গুলো নষ্ট করতেছে। তাছাড়া এই দোকানের দায়িত্ব তো আলামিনের না, আমি তো দায়িত্ব দিছি মইনুল রে। এখন আলামিন যদি এইভাবে পাকনামি করে, দিন শেষে আমার তো দোকানই ছেড়ে দিতে হইব। আর তুই তো ভালো করেই জানোস, এই দোকান ছাড়াও আমার 2টা দোকান আছে, খাজুরাতে একটা দোকান আছে, আমার সময় ওখানে দেওয়া লাগে। এই কারণে আসলে আমি ওরকম ভাবে সময় দিতে পারি না দোকানে। আচ্ছা ঠিক আছে, আলামিনের বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা তুই কষ্ট পাইস না, আর দোকানে আসিস, এই দোকানের কাজ কাম আজ থেকে আমি দেখবো। ঠিক আছে। আর কিছু খাবি? না ভাই, কিছু খাবো না। টাকা কত হইছে? শোনো আলামিন, তোমার মতন ছেলে ওয়ার্লিং এর জ্বালাইটা কি জিনিস ওটাই বুঝতো না। আমি নিজে থাইকে তারপর তোমার জ্বালাই করা শিখেছি। কেন আমার হাতে গিয়ে মিস্ত্রি ছিল না? এই ছিল না? আমি চাইলে তো ওদের দিয়েও কাজ করাইতে পারতাম। তোকে কেন খামাকে আমার দোকানে রাখছি? শোনো আলামিন, তুমি যা যা করছো না, এটা শুধু আমারে ঠকাও নাই, তুমি তোমারে ঠকাইছো। তোমার নামে বলতে গেলে অনেক কথা আছে।